নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা শাপলার রেসিপি নিয়ে। এই শাপলার রেসিপি আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন শাপলা নিয়ে নিয়েছি। শাপলাটাকে ভালো করে উপরে যে ছিলটা হয় সেটা বের করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা বাউল নিয়ে নিয়েছি, কেটে রাখা শাপলা নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি, সেটা নিয়ে নেব। আর নিয়ে নেব হাফ চামচ লবণ, আর নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, নিয়ে নেব ছোট চামচের 1 চামচ। নেওয়া হয়ে গেলে এবার সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে শাপলাটা একটু নরম হয়ে যায়। মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে আমার শাপলাটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো আমি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আবার ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমার কোনো জলের প্রয়োজন হবে না, কারণ শাপলাটা একটু জল অংশ, তার জন্য ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার এই শাপলার মিশ্রণটাকে আমি ছোট ছোট পকোড়ার আকারে বা বড়ার শেপে আমি দিয়ে দেবো। একবার হলে বন্ধুরা এইভাবে শাপলার রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও আপনারা খেতে পারেন। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবগুলো আমি উল্টে নেব। একটু সময় নিয়ে উল্টাতে হবে। এবার অপর পাশ হয়ে গেলে অপর পাশেও আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে শাপলার পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দিলাম শাপলার পকোড়া বা বড়া। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।